আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি, আমি অলস হুসাইন। আজকে আপনাদের সামনে নতুন একটি সফটওয়্যার, যেটি হচ্ছে মাদ্রাসার হিসাব নিকাশের সফটওয়্যার। একটি মাদ্রাসা ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, মাদ্রাসার হিসাব নিকাশগুলো আপনি কিভাবে করবেন, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি করব। আসুন আমরা আমাদের ডেমোতে চলে আসি। আমি ড্যাশবোর্ড সহ প্রত্যেকটি মেনুর পরিচয় আপনাদের সাথে করিয়ে দিব। এই মাদ্রাসা সফটওয়্যারের মাধ্যমে, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান খুবই সহজ এবং স্বচ্ছভাবে করতে পারবেন। আসুন আমরা আমাদের ডেমোটাতে লগ ইন করি, আমরা দেখি আমাদের এই সফটওয়্যারের মধ্যে কোন কোন ফিচারগুলো যুক্ত আছে। আসুন আমরা লগ ইন করব। এটা হচ্ছে আমাদের ডেমো লিঙ্ক। ডেমো লিঙ্কে যাবার পরে আমরা ডেমো দেখুনে ক্লিক করলাম। ডেমো দেখে ক্লিক করার পরে একটি লগ ইন পেজ আসলো। আমরা এখান থেকে শো পাসওয়ার্ডে ক্লিক করে আমরা এখানে লগ ইন করবো। আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ড্যাশবোর্ড এবং আমাদের প্রত্যেকটি সফটওয়্যার আপনারা খুব ভালো করে জানেন, বাংলা, ইংলিশ এবং হিন্দি এবং আরবিতে থাকে। আমাদের এই মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি সম্পূর্ণই বাংলা ভাষাতে করা, বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে আপনারা সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমত ছাত্রছাত্রী যুক্ত করা, নতুন জমা যুক্ত করা, নতুন খরচ, SMS, অ্যাকাউন্ট বিবরণী, হাজিরা, রেজাল্ট শিট এবং হচ্ছে আইডি কার্ড। আমরা যদি একটু বাম পাশের মেনুতে যাই বা ছাত্রছাত্রী যুক্ত করুন একবার ক্লিক করে আসি, এখানে একটি ছাত্রের বা ছাত্রীর, আপনারা যেটাই হোক না কেন, মাদ্রাসা তো দুই ধরনের হয়, একটা ছাত্রীদের মাদ্রাসা, ছাত্রদের হয় এবং দুইটা একসাথেই হয়। তা ছাত্রের নাম, তারপরে ছাত্রের জন্ম তারিখ থেকে শুরু করে বেতন, এখানে আপনার যে নতুন জামাত যুক্ত করা, এখানে খোরাকি, হাফ, ফুল ফ্রি, আবাসিক, অনাবাসিক, তারপরে নতুন পুরাতন, এতিম, তারপরে বোর্ডিংয়ে খানা খাবে কি খাবে না, মাসিক খানার টাকার পরিমাণ কত, এভরিথিং আপনারা একটি মাদ্রাসার স্টুডেন্টদের সমস্ত ডাটা যেভাবে রাখার প্রয়োজন হয় সেটা আপনারা করতে পারবেন। এক কথা বলতে গেলে আমাদের এই সফটওয়্যারটি অলরেডি অনেকগুলো মাদ্রাসায় পরিচালিত হচ্ছে। আশা করি এটার মাধ্যমে আপনারা খুব সহজভাবেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি প্রয়োজন মনে করেন কাস্টমাইজেশনের দরকার আছে, সেটা অবশ্যই আমরা করে দেবো আপনাদেরকে। তা আমরা ছাত্রছাত্রী যুক্তর অপশনগুলো দেখলাম। আমরা একটু মেনুতে যাই। মেনুতে যাবার পরে দেখেন এখানে লিস্টিং করা আছে, ছাত্রছাত্রী লিস্ট, জামাত অনুসারে লিস্ট, জামাতের ভর্তির তারিখ অনুসারে লিস্ট থাকবে এখানে। তারপরে হচ্ছে রক্তের গ্রুপ, জামাত অনুযায়ী অভিভাবকের মোবাইল নাম্বার দিয়েও আপনি এখানে সার্চ করতে পারবেন। খানার টাকার পরিমাণ এন্ট্রির একটা লিস্ট স্টেটমেন্ট থাকে, জমার তালিকা থাকে, তারপরে ছাত্রছাত্রীর খোরাকির টাকা আদায়ের যে রেজিস্টার সেটা, এবং ভর্তি ফর্ম। আমরা ভর্তি ফর্মে গেলে এখানে একটি ভর্তি ফর্ম আমরা পেয়ে যাব। এবার হচ্ছে শিক্ষকদের তালিকা আপনি এখানে করতে পারবেন খুব সুন্দরভাবে, তাদের বেতন দেওয়া এবং বেতনের তালিকা তৈরি করা। মাসিক চাঁদার পরিমাণগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনারা যারা মাসিক চাঁদা দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা আপনি এখানে নোট করতে পারবেন। তারপরে হচ্ছে দানকারী, যারা আপনাদের এখানে দান করেন, তাদের ডাটাগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন এবং হিসাবগুলো রাখতে পারবেন। তারপরে জাকাত দাতা, যারা জাকাত প্রদান করে বছর শেষে, তাদের ডাটাগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাদের বিষয়গুলো এখানে রাখতে পারবেন। কমিটি সদস্যের ডাটা, এরপরে হচ্ছে আপনি স্টুডেন্টদের যারা কবে কখন ক্লাস করলো তাদের হচ্ছে হাজিরা, রেজাল্ট শিট এবং জমা খরচের হিসাব। আমাদের জমা খরচের হিসাবের মধ্যে হচ্ছে নতুন জমা আপনি কিভাবে যুক্ত করবেন, নতুন খরচগুলো আপনি কিভাবে যুক্ত করবেন। আমি প্রত্যেকটি অপশন 1 by 1 প্লে লিস্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব আশা করছি। আজকে আমরা জাস্ট একটি সামারি দেখে নিচ্ছি যে আমাদের এই মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে কোন কোন অপশনগুলো আছে। আর অবশ্যই ডেমো লিঙ্ক আমি ইউটিউবে ভিডিওতে দিয়ে দিব, ভিডিওর নিচে আপনাদের ডেমো লিঙ্কটা থাকবে, সেখান থেকে আপনারা ডেমোতে ঢুকেও সরাসরি ডাটা এন্ট্রি করে দেখতে পারবেন। এরপরে যে SMS, একটু গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনারা চান গার্জিয়ানের নাম্বারে SMS পাঠানো, স্টুডেন্টদের নাম্বারে SMS পাঠানো, সেটাও আপনারা পারবেন। ভাউচার তৈরি করা, আইডি কার্ড, লাস্ট হচ্ছে অ্যাকাউন্ট, তারপরে রিপোর্ট, দৈনিক আয় ব্যয়ের প্রতিবেদন তৈরি করা, বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন তৈরি করা। আমরা যদি দৈনিক আয় ব্যয়ের প্রতিবেদনে যাই, যে আপনি আপনার মাদ্রাসায় সারাদিনে যতটুকু টাকা আসলো এবং টাকা গেল, সেটার উপরে একটা আয় ব্যয়ের একটা হিসাব আপনি তৈরি করলেন। এবং হচ্ছে আমরা যদি বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদনে যাই, আমরা এখানে একেবারে ডেট টু ডেট আমাদের এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, শুরুর তারিখ থেকে কোন বছর আপনি লিখবেন, এখানে প্রত্যেকটা হিসাব খুবই সুন্দরভাবে আপনি এখানে করতে পারবেন।
লাস্ট হচ্ছে সেটিং এর মধ্যে অনেকগুলো অপশন আমরা নিজে থেকে সেটিং করতে পারবেন, যেমন প্রতিষ্ঠানের তথ্য, পাসওয়ার্ড পরিবর্তন, পেমেন্টের মাধ্যমে এবং খাত তৈরি করা। আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে একটু জিনিস দেখাই আসি। খরচের ব্যাপারটা দেখেন, আমরা খরচের বিষয়গুলো খুব সুন্দর মতো করেছি, কারণ একটি মাদ্রাসায় অনেক ধরনের খরচ হয়। এই খরচগুলো আপনি ইন্ডিভিজুয়ালি খাত আকারে করতে পারবেন। বোর্ডিং, শিক্ষক কর্মচারী বেতন, যাতায়াত, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াসা বিল, মোবাইল, রক্ষণাবেক্ষণ, মানে যত ধরনের খরচ আছে প্রত্যেকটি খরচ আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। টাকার পরিমাণ যুক্ত করা এবং এখান থেকে নতুন অপশন যতগুলো দরকার 1 বাই 1 আপনি এখানে ক্লিক করলে হবে। এখানে ডান পাশে এডিট এবং ডিলিট, এই অপশনগুলো প্রত্যেকটা মেনুর মধ্যে কি কি কাজ আপনি করবেন, কোন কোন কাজগুলো আপনি করবেন, এই মেনুর কাজগুলো আমরা 1 বাই 1 প্লে লিস্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। আশা করছি আমাদের এই মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আপনাদের হিসাবগুলো, মাদ্রাসার হিসাবগুলো মাদ্রাসা পরিচালনা করার জন্য যতটুকু সহজতর করা যায় আমরা করতে পেরেছি। তারপরেও যদি মনে হয় কারো কাস্টমাইজেশনের দরকার আছে, আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।